সাবস্ক্রাইব করুন চিরকুট ইনফিনিটি চ্যানেলকে আর সবার প্রথমে নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনে ক্লিক করুন। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল চিরকুট ইনফিনিটি। আর আমি স্বর্ণা এসে গেছি আবারও একটা বাংলা সিরিয়াল নিয়ে তোমাদের সাথে আড্ডা দেবো বলে। তবে আজকে যে সিরিয়ালটা নিয়ে আড্ডা দেবো সেটার নাম হচ্ছে গিয়ে ভজগোবিন্দ। ভজগোবিন্দ সিরিয়াল নিয়ে আমি আগে অনেক ভিডিও ছেড়ে এসেছি। তোমরা যারা যারা যেসব বন্ধুরা সেই ভিডিওগুলোকে মিস করে গেছো তাদেরকে বলবো যে অবশ্যই করে নিচে ডেসক্রিপশন আছে, দেখো সেই ডেসক্রিপশনে যাও আর সেখানে গিয়ে দেখো একটা লিঙ্ক দেওয়া আছে। তো সেই লিঙ্কে গিয়ে তোমাদের কিচ্ছু করতে হবে না, একটা ক্লিক করতে হবে আর ক্লিক করলেই তোমরা পেয়ে যাবে আগের সব ভিডিওগুলো আর জানতে পারবে আগের ভিডিওগুলোতে আমি ঠিক কি কি বলে এসেছিলাম। তো ভজগোবিন্দ সিরিয়ালে আমরা দেখতেই পেয়েছি যে গোবিন্দকে ধরে এনেছিল সোমদত্তা এবং তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হচ্ছিল, কিন্তু আটকে দিয়েছিল প্রতাপ নারায়ণ। তো তারপরেই সে প্রতাপ নারায়ণকে কথা দেয় যে যেভাবে হোক ডালি দিদিমণির বিয়ে সে আটকাবেই। তো নানানভাবে সে চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং বাড়িতে তো হই হুল্লোড় আনন্দ মজা লেগেই আছে এবং সেই ব্যাপারে তো এতটা এক্সপ্লেন করে এখানে বলা সম্ভব না যে কি কি ঘটে যাচ্ছে। তো যেটা ঘটে গেছে, মেন যে পয়েন্টগুলো ঘটে গেছে সেগুলো হচ্ছে সোমদত্তা প্ল্যান করে নিয়েছিল যে ডালির সাথে যে রকির বিয়েটা হবে সেখানে সমস্ত নকলভাবে সব কিছু হবে, রেজিস্টার নকল থাকবে, বিয়ে হবে সেটাও নকল, কিন্তু আসল বিয়ে হবে সোমদত্তার সাথে। তো সোমদত্তার মাথার মধ্যে ঘোরে যে ডালির সাথে যদি বিয়ে হয়ে যাওয়ার পরে রকি আমাকে ভুলে যায় তখন কি হবে। তো রকিকে দিয়ে সে রেজিস্ট্রি পেপারে সাইন করিয়ে নেয়, কিন্তু ভুল করে রকি বলে ফেলে একবার যে আমি সাইন করব না। তার মধ্যে কি ঘটে, তার মধ্যে ডালির হঠাৎ ইচ্ছা হয় যে রকির সাথে সে পার্টি করতে যাবে। তো সেখানে যতক্ষণে সে পৌঁছায় ততক্ষণে সোমদত্তা তো সেখানেই পৌঁছে গেছে। আর কি জানি এই সিরিয়ালে হয়তো সোমদত্তা রকির সাথে সারাদিন লেজুরের মতো লেগে থাকে। তো সোমদত্তা তাকে বলে যে রকি যেভাবে হোক আমাকে এখনই তোমাকে সিঁদুর পরিয়ে দিতে হবে। তো রকি বলে যে এটা আমার পক্ষে অসম্ভব, কিন্তু সোমদত্তা নাছোড়বান্দা হয়ে যায় এবং রকির হাত থেকে সিঁদুর পরে নেয়। সেখানে ডালি গিয়ে উপস্থিত হয়। আমরা সবাই ভেবেছিলাম যে ডালি হয়তো এইবার সমস্ত কিছু জানতে পারবে আর বিয়েটা হয়তো ভেঙে দেবে, কিন্তু ডালি এরকম কিছু বুঝতেই পারেনি, শুধু ভেবেছে যে সোমদত্তা বিবাহিত। কার সাথে বিয়ে হয়েছে, কিভাবে বিয়ে হয়েছে কিছু জানে না। রকি উল্টো দিকে তোয়ালেতে হাতটা তাড়াতাড়ি মুছে নেয় যাতে সে বুঝতেই না পারে যে সেই সিঁদুরটা সোমদত্তাকে পরিয়েছে। উল্টো দিকে সোনামা কান্নাকাটি করছে এবং দাদু সেখানে গিয়ে সোনামাকে কিছু কথা বলছে। তো গোবিন্দ সেখানে যায় এবং বলে যে কি ঘটেছে, কি হয়েছে আপনাদের। তো প্রতাপ নারায়ণ চৌধুরী কড়াভাবে জানিয়ে দেয় যে বাড়ির সমস্ত কথা তাকে জানিয়েছে, কিন্তু কিছু কিছু গোপন কথা কাউকে জানাতে সে চায় না। কিন্তু গোবিন্দ তো সবটাই জানে, কারণ গোবিন্দই তো সোনামায়ের ছেলে। তো গোবিন্দ আংটি বদলের দিন যায় এবং আংটিটা পাল্টে দেওয়া হয়, কিন্তু সোমদত্তা সেখানে তো উপস্থিত আর ডালিও উপস্থিত। ডালিও বুদ্ধি করে আংটিটাকে বের করে আর রকিকে পড়াবে বলে ঠিক করে, কিন্তু সোমদত্তা সেখানে লাফঝাপ মেরে এসে আংটিটা কই দেখি দেখি বলে নিয়ে রকিকে পরিয়ে দেয়। আর ডালি অবাক হয়ে যায় এবং তারপরে শুরু হয়ে যায় নাচ গান। হঠাৎ করে আংটি পরাতে যাবে রকি ডালিকে, সেই মুহূর্তে গুলতি দিয়ে আংটিটাকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়। গুলতি দিয়ে আংটি উপরে উঠে যায় এবং সেই আংটি নিয়ে খানিকটা মন খারাপ হয় ডালির। এবার গোবিন্দ কথা দিয়েছে প্রতাপ নারায়ণকে যেভাবে হোক বিয়েটা আটকাবে। প্রতাপ নারায়ণ বলেছে যে আংটি পরানোটা তো বন্ধ করতে পারলি, কিন্তু বিয়েটা কি পারবি। গোবিন্দ কড়াভাবে জানিয়ে দিয়েছে হ্যাঁ বিয়ে আমি আটকে দেব, কিন্তু কিভাবে আটকাবে গোবিন্দ ডালির বিয়ে। গোবিন্দ কি পারবে ডালির বিয়েটা সত্যি সত্যি আটকাতে? হ্যাঁ অবশ্যই পারবে, কিন্তু তারপরে কি হবে। বিয়েটা তো হয়ে গেল, বিয়ের পরেই আসতে চলেছে এই সিরিয়ালে নতুন টুইস্ট। সেই টুইস্টটা হলো গোবিন্দর আসল পরিচয় গোবিন্দ ফাঁস করে দেবে বিয়ের দিন, এবং সে অলরেডি ফাঁস করে দিয়েছে সোনামায়ের কাছে যে সে একজন জেলখাটা আসামি। সোনামা একবারও বুঝতে পারেনি যে তার ছেলেও একসময় জেলে গেছিল। তো বিয়ের দিনে যে ফাঁস হবে গোবিন্দই সেই ছেলে যাকে বিনা দোষে জেলে চলে যেতে হয়েছিল, এবং সেখান থেকেই সে এতটা বড় হয়ে ফিরে এসেছে সেই বাড়িতে। তো তারপরে দাদু কি করবে, ডালি কি তার পুরনো ভালোবাসাকে সম্পূর্ণভাবে কাছে টেনে নেবে নাকি দাদুটাকে তাড়িয়ে দেবে?
কি করবে দাদু এবং ডালি সেটা জানতে গেলে তোমাদেরকে অবশ্যই করে দেখতে হবে সিরিয়াল ভজগোবিন্দ ঠিক রাত্রি 9:30টার সময়। আজকে একটা টিপস রয়েছে তোমাদের সবার জন্য। সেই টিপসটা হচ্ছে মুখে আমাদের নানান সময় নানান দাগ বেরোয়। কখনো ব্রণ বুঝে গিয়ে সেই দাগটা হয়ে যায়, কখনো সূর্যের আলোতে আমাদের মুখে দাগ হয়ে যায়, কখনো ব্রণ মিলিয়ে যাওয়ার পরেও দাগটা থেকে যায়। তো সেই দাগটাকে নিয়ে আমাদের সারা জীবন ক্যারি করে চলে যেতে হয় যে না আমার মুখে অমুক সময় একটা ব্রণ হয়েছিল, সেই দাগটা নিয়েই আমাদেরকে এগোতে হয়। কিন্তু না, এবার সেই দাগটা তোলার পালা এসে গেছে। দাগটা আমরা তোলার জন্য নানান রকম ক্রিম ইউজ করেছি, নানান রকম ব্র্যান্ডেড জিনিসপত্র কিনে এনেছি, দামি দামি 1000, 2000, 3000, কেউ 10,000 দিয়েও কিনেছি, কেউ ট্রিটমেন্ট করাতে গেছি ডাক্তারের কাছে 1000 টাকা খরচ করে। কিন্তু তোমরা কি জানো ঘরেই রয়েছে এমন জিনিস যেটা দিয়ে তোমরা সহজেই দাগটা তুলে ফেলতে পারবে? অবাক হয়ে যাচ্ছ। বাড়িতে নিশ্চয়ই তুলসী গাছ আছে, সব বাড়িতে তুলসী গাছ থাকে, আর বাড়িতে না থাকলেও কোথাও না কোথাও এটা থাকবে। তো তুলসী পাতাগুলোকে নিয়ে এসো, আর লেবু, পাতিলেবু নিয়ে এসো এবং সম পরিমাণে রস। তুলসী পাতা যদি 1 চামচ রস নাও তাহলে লেবুর রসও 1 চামচ, সেটাকে ভালো করে মিক্সড করো এবং সেটা দাগের উপরে ভালো করে মাখিয়ে দাও। তারপরে 10 মিনিট পরে এমনি নর্মাল জলে মুখটা ধুয়ে ফেলো, আস্তে আস্তে দেখবে দাগটা তোমাদের মিলিয়ে গেছে। তো আর যেটা বলবো সেটা হচ্ছে আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, আর যদি কিছু বলতে চাও তাহলে অবশ্যই করে কমেন্ট করো, আর হ্যাঁ অবশ্যই করে শেয়ার করো বন্ধুদেরকে, তার কারণ তোমাদের একটা শেয়ারই পারে আরেকজনের কাছে এই ভিডিওটা পৌঁছে দিতে। আর যেটা বলবো তোমাদের চ্যানেল চিরকুট ইনফিনিটি তোমরা দেখতেই পাচ্ছ, তো চিরকুট ইনফিনিটিকে তোমরা মনে করে সাবস্ক্রাইব করো, কেউ কিন্তু এটা করতে ভুলো না, তাহলে অনেক কিছু মিস হয়ে যাবে। আর যেটা বলবো আজকে এই অবধি, আবারও সামনের দিন দেখাবে একটা বাংলা সিরিয়াল নিয়ে। ততক্ষণের জন্য টাটা।